গাইস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল, এডুকেশনাল চ্যানেল, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর। তো এই টপিকটা থেকে যে কোনো এক্সাম বলো, সেন্ট্রাল বলো, স্টেট বলো, সেখানে কোশ্চেন আসবেই আর আসে। তো আপকামিং ডাব্লিউবিপি বলো আর কেপি বলো। তো ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আমি এখানে রেখেছি, যেগুলো তোমাদের আপকামিং সব এক্সামের জন্য জরুরি। তো চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। আর তার আগে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড লাইক করে কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের টপিক চাও। তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নিই। তো প্রথম কোশ্চেন হচ্ছে ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড? তো ফার্স্ট কোশ্চেন্স অ্যান্সার তোমরা জানো সবাই অবশ্যই এটা কোশ্চেন। প্রথম কোশ্চেনের সদর দপ্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যেটা আসে কোশ্চেনটা ফর সেন্ট্রাল হোক স্টেট হোক। তো এটা এস্টাবলিশ হয়েছিল, যদি এর ডিটেলস দেখে নেওয়া যাক এক সেকেন্ড। গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে ইউনিসেফের এস্টাবলিশ হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল 11ই ডিসেম্বর 1946। এটা সদর দপ্তর তো জানোই নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রধান বা এর যে চেয়ারম্যান যেটা ক্যাথরিন রেসেল। ঠিক আছে, তো এরপর নেক্সট কোশ্চেন আমরা দেখব 2 নম্বর কোশ্চেন, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, यानी WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনের যদি অ্যান্সার তোমরা জানো কমেন্ট করবে। তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হলো সদর দপ্তর, সেটা হচ্ছে রোম, ইতালি। এটা সবাই অবশ্যই জানো। যার গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আমরা দেখব। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে বিশ্ব খাদ্য কর্মসূচি, যেটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 19 ডিসেম্বর 1961। ঠিক আছে, 19 ডিসেম্বর 1961। এটা সদর দপ্তর কোথায়? রোম, ইটালিতে। এবং সিইও রয়েছে বর্তমানে সিন্ডি ম্যাকমেইন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা দেখব থার্ড নম্বর কোশ্চেন, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ IOC, এটা কোথায় রয়েছে? এর সদর দপ্তর কোথায় রয়েছে? IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো থার্ড নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, যেটা লুসান, সুইজারল্যান্ড। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোশ্চেন আসার চান্স, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স এটা। ঠিক আছে, লুসান, সুইজারল্যান্ড। এরপর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেওয়া যাবে। এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, যেটা IOC, এর প্রতিষ্ঠা হয়েছিল 1894, মানে 1994 সালে 23শে জুন। সদর দপ্তর লুসান, সুইজারল্যান্ড। আর এর চেয়ারম্যান হচ্ছে থমাস বাক। এরপর নেক্সট কোশ্চেন, এখানে নাম্বার 4 দেওয়া হয়নি। ঠিক আছে, নম্বর ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, यानी এশিয়ানের যে সদর দপ্তর কোথায় রয়েছে? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ইম্পর্টেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হয় আমার, তো আপকামিং কেপির জন্য। তো চলো সদর দপ্তর কোথায় রয়েছে? এটা হচ্ছে কোথায়? ইন্দোনেশিয়া। অপশন নাম্বার এ, ইন্দোনেশিয়া, জাকার্তা। ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এর গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট দেখে নেব আমরা। যেমন বলছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন এটা এস্টাবলিশ হয়েছিল 1967, 8 আগস্ট। ঠিক আছে, 1967 8 আগস্ট এটা এস্টাবলিশ হয়েছিল। সদর দপ্তর তুমি যাওয়া যায় জাকার্তা, ইন্দোনেশিয়ার। আর এখানে সদস্য কতগুলো রয়েছে এই এশিয়ানের অর্গানাইজেশন? সদর দপ্তর রয়েছে প্রায় 10টা। ঠিক আছে, 10টা দেশ রয়েছে এখানে, প্রায় কান্ট্রি মেম্বার। ব্রুনাই, ঠিক আছে, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। ঠিক আছে, আর এর নীতিবাক্য বা মোটো কি ছিল? এক দৃষ্টি, এক পরিচয়, এক সম্প্রদায়। ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখা উচিত। এরপর নেক্সট আমরা দেখব 5 নাম্বার, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? ইম্পর্টেন্ট কোশ্চেন। ICJ, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা সদর দপ্তর সবাই জানো হেগ, নেদারল্যান্ড। অপশন নাম্বার সি। ঠিক আছে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে যদি সঠিক অ্যান্সার জানো। নেক্সট ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট দেখব, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আন্তর্জাতিক বিচার আদালত, যেটা ICJ, এটি 1945 সালে জাতিসংঘের সনদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল
এটা এপ্রিল মাসে 1946 সালে কাজ শুরু করে। এর সদর দপ্তর রয়েছে হেগ, নেদারল্যান্ড, অ্যান্ড এর চেয়ারম্যান यानी সভাপতি নফ সালাম, ঠিক আছে। অ্যান্ড নেক্সট এরপর 6 নম্বর, where was the headquarter of North Atlantic Treaty Organization यानी ন্যাটো। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বলে থাকি আপকামিং এক্সামের জন্য। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে, এটা হচ্ছে বেলজিয়ামে ব্রাসেলসের বেলজিয়ামে রয়েছে এর হেডকোয়ার্টার। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, যেটাকে ন্যাটো বলি, ঠিক আছে। এটা এস্টাবলিশ হয়েছিল 1949 4 এপ্রিল। অ্যান্ড সদস্য দেশ বলে যদি এর মেম্বার্স হচ্ছে 32টা মেম্বার হচ্ছে, মানে 32টা মেম্বার হয়েছে, কিন্তু এর মধ্যে 31তম যে দেশ রয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড, আর 32তম দেশ হচ্ছে সুইডেন। ইম্পর্টেন্ট, সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। অ্যান্ড মহাসচিব হচ্ছে জেন্স স্টলটেনবার্গ। ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 7th নাম্বার, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মানে আইএসএ, যেটাকে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যে এটা কোথায় রয়েছে সবাই জানো, এটা আমাদের ইন্ডিয়ান একটা সংস্থা। এটা কোথায় রয়েছে? ভারতে, ইন্ডিয়ার গুরুগ্রামে অবশ্যই, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখবো এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি দেখি, সেটা হচ্ছে আন্তর্জাতিক সৌরজোট, যেটা আইএসএ বলি, এটা স্টাবলিশ হলো ইম্পর্টেন্ট একটা 2015 সালে 30 নভেম্বর, ঠিক আছে। এটার সদর দপ্তর যারা হয় যে হরিয়ানা, গুরুগ্রাম। মহাপরিচালক হচ্ছে অজয় মাথুর। ইম্পর্টেন্ট, মনে রাখা উচিত। ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এডিপি। এটার হেডকোয়ার্টার হয়তো সবাই জানো, হয়তো পড়ছো এর আগে অনেকবার। তো এটার হেডকোয়ার্টার সবাই কমেন্ট করবে যে সদর দপ্তর কোথায় রয়েছে। এটা সদর দপ্তর রয়েছে ফিলিপিন্স কোথায়? এখানে ফিলিপিন্সে দেয়। অপশন নাম্বার বি ম্যানিলা ফিলিপাইন্সে এটা উপস্থিত, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ, এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেটা এডিবি বলি, এটা স্টাবলিশ হলো 19 ডিসেম্বর 1966 সালে। অ্যান্ড সদর দপ্তর বলি ফিলিপাইন্স, আর এর চেয়ারম্যান হচ্ছে মাসাতুগু আসাকাওয়া, ঠিক আছে। ইম্পর্টেন্ট, এটা আছে যে এডিবির চেয়ারম্যানকে বর্তমানে মাসাতুগু আসাকাওয়া, ঠিক আছে। আচ্ছা, জার্মানি হবে কেউ। নেক্সট হচ্ছে ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও। ইম্পর্টেন্ট, যেটা সবাই জানে, জেনেভা, সুইজারল্যান্ড। অপশন নাম্বার বি, ঠিক আছে। ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট দেখে নেওয়া। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও 11 নভেম্বর 1919 সালে এটা স্টাবলিশ হয়েছিল। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। অ্যান্ড পরিচালক হচ্ছে গিলবার্ট এফ। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, যেটা সবাই জানে, যেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে 1948 সালে 7 এপ্রিল হয়েছিল। এটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এর চেয়ারম্যান হচ্ছে, মহাপরিচালক হচ্ছে টেড্রোস আধানম। অ্যান্ড এটার যে বর্তমানে বলতে গেলে যে 194টি সদস্য দেশ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যদি বলি, হোয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর রয়েছে এটার ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর, হোয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ নাসার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, বা সদর দপ্তর নাসার কোথায় রয়েছে? নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটার সদর দপ্তর রয়েছে, সবাই জানো, এটা হয়েছে USA, আমেরিকা যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন ডিসি। অপশন নম্বর বি। ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা, যেটাকে আমরা বলি শর্ট ফর্মে। এটা স্টাবলিশ হলো 1948 সালে, যেটা হচ্ছে 29 জুলাই। সদর দপ্তর হচ্ছে, যেটা যেমন USA, ওয়াশিংটন ডিসি। এর চেয়ারম্যান যে বিল নেলসন। এর যদি মোটো দেখি, মোটো রয়েছে যে সবার উপকারের জন্য, ঠিক আছে। এটা সবার উপকারের জন্য, ইংলিশে বলে ফর দ্য বেনিফিট অফ অল। ইম্পর্টেন্ট।
নেক্সট কোয়েশ্চেন 13, ওয়ার ওয়াজ হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড মানে UNFP, এটার সদর দপ্তর কোথায় রয়েছে? ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। তো ফ্রেন্ড এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আপকামিং এক্সামের জন্য। তো চলো এটার সদর দপ্তর কোথায় রয়েছে? এটার সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, USA, ঠিক আছে? নিউ ইয়র্ক, USA-তে রয়েছে তো এই UNFP। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো, এবার হচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল, যেটা UNFP বলি, এটা বাংলার, ঠিক আছে? বাংলা বলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এটা এস্টাবলিশ হলো 1969। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এর পরিচালক যদি বলি নাতালিয়া কানেম। মূল সংস্থা হচ্ছে জাতিসংঘ। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম আছে ইউনেস্কো বলে। এটাকে এই ইউনেস্কো না, ইউনেস্কো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউনেস্কো আসার মতো, ঠিক আছে? ডাবল স্টার করা উচিত। তো এটার যদি সদর দপ্তর দেখি, সবাই জানে ইউনেস্কো সদর দপ্তর কোথায় রয়েছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য প্যারিসে ফ্রান্সের অবস্থিত এই ইউনেস্কো সদর দপ্তর। পুরো ফুল ফর্মটা মনে রাখা উচিত, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইম্পর্টেন্ট কতগুলো আমরা পয়েন্ট দেখে নেব, যেটা হচ্ছে স্টাবলিশ হলো 1945, যেটা 16 নভেম্বর। সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স, হেডকোয়ার্টার এটা। অ্যান্ড সাধারণ সম্পাদক বলতে অ্যাড্রে আজুয়েলি, ঠিক আছে? আজুয়েলি, এটা না মনে রাখলেও হবে, কিন্তু সালটা মনে রাখা হচ্ছে 1945-এ এস্টাবলিশ হয়েছিল ইউনেস্কো 16 নভেম্বর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 15, ওয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম মানে UNEP, যেটা হচ্ছে বাংলা যদি বলি সেটা হচ্ছে ইউনাইটেড এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা পরিবেশ সংস্থা একটা। সো এটা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা সদর দপ্তর কোথায় রয়েছে? সেটা হচ্ছে কেনিয়াতে রয়েছে, তো নাইরোবি, কেনিয়াতে, ঠিক আছে? কেনিয়া নাইরোবিতে এটা মানে হেডকোয়ার্টার রয়েছে এর ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি, সেটা হচ্ছে স্টাবলিশ হয়েছিল 1972 সালে স্টাবলিশ হয়েছিল। এর হচ্ছে সদর দপ্তর জানোই কেনিয়া নাইবোরি। অ্যান্ড পরিচালক হচ্ছে ইঙ্গার অ্যান্ডারসন, ঠিক আছে? অ্যান্ডারসন। 16 নম্বর হচ্ছে হেডকোয়ার্টার অফ ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, FIFA, যেটা FIFA ওয়ার্ল্ড কাপ আমরা দেখি, যে ফুটবল খেলা হয় FIFA ওয়ার্ল্ড কাপ। তো এটার সদর দপ্তর কোথায় রয়েছে? এটার সদর দপ্তর রয়েছে জুরিক, সুইজারল্যান্ড। ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখা দরকার। সুইজারল্যান্ড যে আছে না, সুইজারল্যান্ডের জুরিকে এটা FIFAর হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 17, ওয়ার ইজ হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংকের WBO যেটা ওয়ার্ল্ড ব্যাংক, সেই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? বিশ্ব ব্যাংক যেটা আমরা বাংলা বলি, সেটা সদর দপ্তর কোথায় রয়েছে? এটা হচ্ছে সবাই জানো ওয়ার্ল্ড ব্যাংক, WHO যেটা হচ্ছে তোর ওয়াশিংটন DC, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। ইম্পর্টেন্ট পয়েন্টে বিশ্ব ব্যাংক, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলি, প্রতিষ্ঠা হয়েছিল 1944 জুলাই মাসে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, US। সভাপতি অজয় বাঙ্গ, ঠিক আছে? MD যদি বলে এটাকার অংশুলা কান্ত রয়েছে এর MD। অ্যান্ড প্রধান অর্থনীতিবিদ বলতে ইন্দ্রমিট গিল, ঠিক আছে? নেক্সট লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। IUCN ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে? এটার সদর দপ্তর কোথায় রয়েছে? IUCN। এর ছবি দেওয়া আছে, ছবি দেখে মনে থাকবে তোমার, কোনো সময় দেখে থাকলে, ভিডিওটা দেখলে। তো এটার যদি বলি সেটা সদর দপ্তর কোথায় রয়েছে, সেটা হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে রয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এস্টাবলিশ হয়েছিল 1948 সালে এস্টাবলিশ হয়েছিল। আজ প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে জুলিয়ান হ্যাক্সলি। অ্যান্ড সভাপতি হচ্ছে রাজান আল মোবারক। অ্যান্ড CEO হচ্ছে ব্রুনো ওবেরলে, ঠিক আছে? তো আজকে এখানে ভিডিও শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তো সবাই কমেন্ট করবে, জানাবে যে নেক্সট কী রকমের ভিডিও চাও। আর এটা সব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছি। তো নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। তো চলো, এগুলো তোমরা মুখস্থ করবে, মনে রাখা ছাড়া উপায় নেই কিছু। ইজি আছে যেগুলো তুমি খুব সহজভাবে পড়লে তোমরা মনে রাখতে পারবে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বর্তমানে এখানে আমরা ভিডিওটা স্টপ করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম কন্টেন্ট দেখতে আবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো এরকম এডুকেশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে আসবো তোমাদের জন্য।